নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি জলপাইয়ের আচার। এখন শীতকালে কিন্তু খুব ভালো জলপাই উঠেছে। আর প্রথম দিকে কিন্তু জলপাইগুলো একটু টক থাকে, খুবই টক থাকে। তো এই টক দেওয়া টক খুব যে জলপাইগুলো এই সময় যদি এইভাবে জলপাইয়ের আচার বানানো হয় তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তোমরা আমার মতো করে এইভাবে বানিয়ে দেখতে পারো, কিংবা যারা বানিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিভাবে বানিয়েছো। তো দেখো, আমি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু গোটা জিরে, পাঁচফোড়ন আর মৌরি আমি ভেজে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে আমি হালকাভাবে ওটা ভেজে ঠান্ডা হতে রেখে দিয়েছি। তারপর আমি জলপাইগুলোকে প্রেসারে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি। তারপর ভালো সেদ্ধ হয়ে গেলে, এবার জলপাইগুলো ঠান্ডা হয়ে গেলে প্রত্যেকটা জলপাই থেকে একটা একটা করে বীজ কিন্তু বার করে ফেলতে হবে। এই বীজ দিয়ে যদি তোমরা আচারটা বানাও তাহলে কিন্তু বীজের যে কষটা সেটা কিন্তু আচারটা একদম তেতো করে দেবে, আর একটা কষা ভাব এসে যাবে। তার জন্য অবশ্যই বীজগুলো বার করে নিতে হবে। এবার জলপাইগুলো বীজ বার করার পরে খুব ভালো করে হাতে ম্যাশ করে এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে জলপাইটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার অল্প একটু লবণ দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নেড়ে ওর মধ্যে আমি খেজুরের গুড় এনেছিলাম সেইটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়েছি, যেহেতু জলপাইটা খুব ড্রাই হয়ে গেছিল তার জন্য একটু সামান্য জল দিয়েছি। দিয়ে এবার গুড়টা যতক্ষণ না গলে ততক্ষণ ওটাকে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে গুড়টা সমস্তটা গলিয়ে নিতে হবে, এবং জলপাইয়ের সঙ্গে ওটা ভালো করে নেড়ে নেড়ে মেখে নিতে হবে। আর এই যে গুড়টা দিয়ে যখন তোমরা নাড়বে, পাক দেওয়ার মতো গুড়ের যে পাক হয় সেরকমভাবেই তো জলপাইটা পুরোটা মেশাতে হবে। তো তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে। খুব হাই রাখলে কিন্তু গুড়টা তাড়াতাড়ি কড়াইতে লেগে যাবে এবং আচারটা কিন্তু তেতো হয়ে যাবে। তো আর দেখো, গুড়েরটা যে একদম গুড়টা পুরো মেল্ট হয়ে যাওয়ার পরে আচারটা দেখো কীরকম কালার এসে গেছে, পুরো এরকম আচারের কালারটা আসবে। এরপরে আমি কি করছি, একদম পুরো শুকনো হয়ে গেলে, শুকনো না, আঠালো ভাবটা এসে গেলে এবার কি করব, লাস্টে আমার পুরো আচারটা তৈরি হয়ে গেলে ওই যে শুকনো যে ভাজা মশলাটা রেখেছিলাম সেইটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এবার ওর উপর দিয়ে দেবো, আর তার সঙ্গে অল্প একটু বিট নুন দেব, একটু চাট মশলা দেব, আর ওই ভাজা গুঁড়োটা তো পুরোটাই দিতে হবে। দিয়ে হালকা একটু পুরো নেড়ে নিতে হবে, যাতে উপর থেকে নিচ অবধি পুরো আচারটায় যাতে ওই মশলাটা লেগে যায়। লেগে এবার তারপরে ওটাকে ঠান্ডা করে নিতে হবে। যত ঠান্ডা হবে ওটা আরও কিন্তু আঠালো ভাবের জন্য জমে যাবে। আর দেখবে এইভাবে যদি তোমরা বানাও, দেখবে কতটা সুন্দর হয় জলপাইয়ের আচার। আর এই জলপাইয়ের আচার বানাতে গেলে কিন্তু অবশ্যই জলপাইটা খুব টক হতে হবে, তাহলে কিন্তু টক মিষ্টি এই জলপাইয়ের আচার কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারো, আর বানানো হলে অবশ্যই বলবে যে তোমাদের কেমন লাগলো। আমার তো খুবই সুন্দর লেগেছিল খেতে, আর খুবই ভালো একটা রেসিপি। তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওটা ভালো লাগে, আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দিও, আর নোটিফিকেশানের বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে